ইরানের যুদ্ধ যতই তীব্র হচ্ছে ততই নতুন একটি প্রশ্ন সামনে আসছে। এই যুদ্ধে কি পাকিস্তানও জড়িয়ে পড়তে পারে? শুনতে অবাক লাগলেও বিষয়টি এখন আন্তর্জাতিক মহলে আলোচনায় রয়েছে। পাকিস্তান এমন একটি দেশ যা ইতিমধ্যেই অর্থনৈতিক সংকট, সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ এবং রাজনৈতিক অস্থিরতার মতো বড় বড় সমস্যার মুখোমুখি। তবুও মধ্যপ্রাচ্যের এই সংঘাতে তাদের নাম উঠে আসছে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেছেন, তিনি ইরানকে সতর্ক করেছিলেন যেন সৌদি আরবের উপর বড় ধরনের হামলা না চালানো হয়, কারণ গত বছর পাকিস্তান ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এটি অনেকটা ন্যাটো স্টাইল প্রতিরক্ষার চুক্তির মতো, অর্থাৎ যদি একটি দেশের উপরে হামলা হয় অন্য দেশটি তাকে রক্ষা করতে এগিয়ে আসবে। তাই যখন ইরান অঞ্চল জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে এবং সৌদি আরবকেও লক্ষ্যবস্তু বানায়, তখন পাকিস্তান একটি স্পষ্ট বার্তা দেয়, সৌদি আরবের উপর বড় আঘাত এলে পাকিস্তানও এতে জড়িয়ে পড়তে পারে। এদিকে ইরান ইতিমধ্যেই সৌদি আরবের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। একটি ইরানি ড্রোন রিয়াদের মার্কিন কূটনৈতিক কম্পাউন্ডের ভেতরে আঘাত হানে। আরেকটি হামলা করা হয় সৌদির অ্যারামকোর একটি বড় তেল শোধনাগারে। সৌদি আরব বলছে তারা এর জবাব দেওয়ার অধিকার রাখে। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে সেই প্রতিরক্ষার চুক্তির কারণে পাকিস্তানকেও এই যুদ্ধে টেনে আনা হতে পারে। কিন্তু বড় প্রশ্ন হলো, পাকিস্তান কি সত্যিই এই যুদ্ধে জড়াতে চায়? সংক্ষেপে উত্তর হলো একদমই না, কারণ পাকিস্তান ইতিমধ্যেই অনেক সমস্যায় জর্জরিত। প্রথমত অর্থনৈতিক সংকট। দেশটি মুদ্রাস্ফীতি, ঋণ এবং বরাবর IMF এর সাহায্যের উপর নির্ভরশীল। এমন সময়ে বড় একটি আঞ্চলিক যুদ্ধে জড়ানো অর্থনীতির জন্য ভয়াবহ হতে পারে। দ্বিতীয়ত আফগানিস্তান সীমান্তের সমস্যা। পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে আফগানিস্তানের সাথে, যেখানে আফগান তালেবানদের সাথে নিয়মিত সংঘর্ষ হচ্ছে। এই পরিস্থিতিতে ইরানের সাথে আরেকটি সংঘাত শুরু করা পাকিস্তানের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এর সাথে রয়েছে আরেকটি বড় বিষয়, পাকিস্তানে প্রায় 4 কোটি শিয়া মুসলিম বাস করে। এদের অনেকেই ধর্মীয় ও রাজনৈতিকভাবে ইরানের প্রতি সহানুভূতিশীল। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার হত্যার পর পাকিস্তানে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল, যেখানে বহু মানুষ হতাহত হয়। তাই ভাবুন পরিস্থিতিটা, এদিকে সরকার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, আর অন্যদিকে দেশের ভেতরে লাখ লাখ মানুষ এর বিরোধিতা করছে। এই কারণে পাকিস্তানের সামনে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। একদিকে তালেবান সংঘাত, অন্যদিকে ইরানের সাথে উত্তেজনা। তাহলে প্রশ্ন আসে, পাকিস্তান কেন এমন সতর্কতা বার্তা দিল? এর কারণ হলো সৌদি আরবের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক। দশকের পর দশক ধরে সৌদি আরব পাকিস্তানকে তেল, আর্থিক সহায়তা এবং জরুরি অর্থনৈতিক সাহায্য দিয়ে এসেছে। এছাড়াও উপসাগরীয় দেশগুলোতে লক্ষ লক্ষ পাকিস্তানি শ্রমিক কাজ করেন। তাই সৌদি আরব বিপদে পড়লে পাকিস্তান পুরোপুরি চুপ থেকেও থাকতে পারে না। ফলে পাকিস্তান এখন এক ধরনের কঠিন ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। তবে বাস্তবে পাকিস্তান এই যুদ্ধে সরাসরি যোগ দেবে এমন সম্ভাবনা এখন খুবই কম। এই মুহূর্তে এখন যা দেখা যাচ্ছে তা মূলত কূটনৈতিক বার্তা এবং অবস্থান দেখানোর কৌশল।